নমস্কার, ফুডি শ্রীপর্ণার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে রান্না করতে চলেছি মাটন। মাটন তো কম বেশি সবাই আমরা রান্না করি, খাই এবং খেতে ভালোবাসি। বাঙালি মানেই মাটন। কিন্তু মাটন কত তাড়াতাড়ি কত সহজে রান্না করা হয়ে যাবে সেটাই আজকে এখানে দেখানো। প্রথমে একেবারেই প্রেশার কুকারে আলুগুলোকে তেল দিয়ে ভেজে তুলে নেব। তার মধ্যে আস্তে আস্তে মাটনটাকে একটু ভালো করে ভেজে নেব। আপনার গুঁড়ো লঙ্কা দিয়ে, নুন দিয়ে, তাতে হলুদ। আর আমাদের গুঁড়ো লঙ্কা কিন্তু বাজারের কোনো চেনা গুঁড়ো লঙ্কা নয়, এটা একেবারে শুকনো গোটা লঙ্কা কিনে এনে সেটাকে গুঁড়ো করা। তো গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে এটাকে মাংসটাকে বেশ ভালো করে ভেজে নেবো, হালকাভাবে, বেশি কড়া করে নয়, ওই কুকারের মধ্যেই ভেজে নেব। তারপরেতে একে একে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাকে ভালো করে পেস্ট করে নিয়ে মাংসের সাথে একটুখানি কষেই তাতে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। বাটনা দেওয়ার পর একদম সামান্য জল দেব, কারণ তাতে কি হবে, মাংসের যে জলটা ছাড়বে না, তাতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। তারপরেতে ঢাকনাটা খুলে মোটামুটি ঢাকনাটা দিয়ে 6-7টা সিটি, আপনার দুটো হচ্ছে হাই ফ্লেমে আর 3-4টে লো ফ্লেমে সিটি দিয়ে নামিয়ে ভালো করে কষে নেব। হয়ে গেছে সিটি দেওয়া, দেখছেন কীরকম জল বেরিয়েছে, একদম সামান্য জল দিয়েছি। এতে কি হয়, খুব তাড়াতাড়ি মাংস আপনার রান্নাও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায় খুব ভালোভাবে। এরপর ভালো করে কষে নিয়ে তাতে 4-5টা কাঁচা লঙ্কা বা আপনি যেরকম ঝাল খাবেন সেরকম, দেখুন কি সুন্দরভাবে কুকারের মধ্যেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে কষে আরও 2-3টে সিটি দিয়ে নেবো জল দিয়ে। তারপরে আলু দিয়ে আর 2টো সিটি দিলেই আমাদের তৈরি চটজলদি মাটন রেসিপি। মাটনের গন্ধেতে পুরো কিচেন একদম মম করছে, ভীষণ সুন্দর গন্ধ আর খুব সুন্দরভাবে খেতেও হয়। একবার করে দেখতে পারেন, তাড়াতাড়িতে কত তাড়াতাড়ি আপনার মাটন রান্না হয়ে যাবে। আর তার সাথে রয়েছে পায়েস আর ছাতুর পরোটা।